ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বৃন্দ, পণ্ডিতজি ভিক্ষুশ্রী জাতক বলছি। ৩রা অক্টোবর থেকে শনি আবার শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, ২৭শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। শনি এখন বর্তমানে বক্রী চলছে। বক্রী শনি ৩রা অক্টোবর শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র অবস্থান ২৭শে ডিসেম্বর পর্যন্ত। রাহুর নক্ষত্রে শনি সর্বদা শুভ ফল দান করে। শনি মূলত দেখা যায় যে রবির নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে, কেতুর নক্ষত্রে অশুভ ফল দান করে। শনি পাপগ্রহ রবি মঙ্গল কেতুর নক্ষত্রে যেমন অশুভ ফল দান করে, তেমনি আবার রাহুর নক্ষত্রে শনি কিন্তু আবার শুভ ফল দান করে। অনেকের মত যে শনি রাহু সহাবস্থান খারাপ। অবশ্যই শনি রাহুর সহাবস্থান কখনো শুভদায়ক নয়। শনি রাহুর সহাবস্থানের দরুন জাতক জাতিকার জীবনে নানারকম সমস্যা আসে। শনি মূলত অনেকটি দুর্বল হয় রাহু যুক্ত থাকলে, কারণ শনি রাহু সহাবস্থানকে আমরা শাপিত দোষ বলে থাকি। সেক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকার জীবনে শনির দশায় নানা রকম সমস্যা আসে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সাফল্যের ক্ষেত্রে সমস্যা। কারণ শনি যেহেতু কর্মফলের দেবতা, কর্মজীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে। অতএব শনি কিন্তু জন্মকালীন রাহু যুক্ত অবস্থা থাকা শুভ নয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলছে শনি যদি কখনো রাহুর নক্ষত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অশুভ ফল দান করে না। কারণ রাহুর নক্ষত্রে শনি চলাকালীন কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী শনির দশা বিশেষভাবে শুভ ফল দান করে। অতএব 3 অক্টোবর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত শনির শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থানকালে অবশ্যই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসবে। শনি যেহেতু কর্মফলের দেবতা, শনি স্বক্ষেত্রস্থ তুঙ্গি বা রাজযোগ কারক গ্রহের ভূমিকায় যদি শনি থাকে
শনির দশায় সেই জাতক জাতিকাকে জীবনে প্রভূত সাফল্য দেয়। শনি যদি মূল ত্রিকোণে থাকে, শনি যদি স্বক্ষেত্রস্থ থাকে, শনি যদি তুঙ্গি থাকে, শনি যদি নিজ নক্ষত্রে থাকে, শনি যদি শুভ নক্ষত্র বা শুভ গ্রহের নক্ষত্রে থাকে, তাহলে শনির দশায় নানাবিধ সাফল্য কিন্তু জাতক জাতিকার জীবনে আসে। অর্থনৈতিক সাফল্য, প্রভাব প্রতিপত্তি, কর্মজীবনে নানা রকম সাফল্য কিন্তু শনির দশায় সেই জাতক জাতিকা পেয়ে থাকে। শনিকে আমরা দেখি অনেক সময় নিজভঙ্গ রাজযোগ আকার ধারণ করে, শনি বিপরীত রাজযোগ আকার ধারণ করে। শনি দ্বারা অনেক রকম শুভ যোগের সৃষ্টি হয়। তার মধ্যে অন্যতম যোগ হচ্ছে গুরু শৌরী যোগ, এবং শনি চন্দ্রের দ্বারা অনেক সময় শুভ যোগেরও সৃষ্টি হয়। অর্থাৎ শনি যদি কখনো শুভ গ্রহ মধ্যগত থাকে, সেই শনিও কিন্তু তার দশাতে নানা রকম সাফল্য দেয়। একটি কথা মনে রাখতে হবে, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে আমাদের জীবনে 9টি গ্রহের দশা আসে, এবং 9টি গ্রহের দশার মধ্যে শনি একমাত্র গ্রহ যে গ্রহ একটি জাতক জাতিকার জীবনে প্রভূত সাফল্য দিতে পারে। শনি তার দশা চলাকালীন একটি জাতক জাতিকাকে সাধারণ থেকে জমিদার পর্যন্ত তৈরি করতে পারে, বা জমিদার থেকে তাকে ভিখারি পর্যন্ত করতে পারে। সেটা কিন্তু নির্ভর করবে শনির অবস্থান বা শনির কোন নক্ষত্রে আছে, কিছুর উপর নির্ভর করবে শনি আপনার জীবনে কতটুকু শুভ ফল দান করতে পারে, কতটুকু অশুভ ফল দান করতে পারে। তবে দেখা যায়, যেহেতু শনি কর্মফলের দেবতা, শনি যদি শুভ থাকে, একটি জাতক জাতিকার জীবনে কর্মজনিত প্রভাব প্রতিপত্তি নানা রকম সাফল্য শনি থেকেই আসে। শনি থেকে শুভ যোগ শশযোগের সৃষ্টি হয়, যে যোগ একটি পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম যোগ। যেই যোগ থাকলে একটি জাতক জাতিকার জীবনে প্রভূত সাফল্য মেলে এবং সর্বদিক থেকে সাফল্য মেলে। অর্থাৎ শনির দশা আমরা কিন্তু মূলত, যে অনেকের ক্ষেত্রে অনেক রকম টেনশনের ব্যাপার থাকে, এটা কিন্তু সর্বক্ষেত্রে সেটা নয়। শনির মহাদশা দেখা যায় যে কিছু বিশেষ কিছু ক্ষেত্রে শুভ ফল দান করে, আবার বিশেষ কিছু ক্ষেত্রে কিছু অশুভ ফলও দান করে। প্রথমেই আমি বলেছিলাম যে শনির 3 অক্টোবর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত রাহুর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে শনির অবস্থানকালে, যেহেতু শনি রাহুর নক্ষত্রে শুভ ফল দান করে, তবে গোচরে শনির রাহুর নক্ষত্রে চলাকালীন কিন্তু বেশ কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দেবে। যেমন ধরুন, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত অর্থনৈতিক সাফল্যের যোগ 3 অক্টোবর থেকে 27 ডিসেম্বর। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি 3 অক্টোবর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশির 10ম ভাবে অবস্থান করবে, এবং বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে কর্মজনিত সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনি স্বক্ষেত্রস্থ অবস্থান করবে, ভাগ্যভাবে ভাগ্যোন্নতি যোগও আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো অশুভ নেই, আপনাদের শনির ঢাইয়া হলেই বাকি, যেহেতু শনি অষ্টমে রন্ধ্রযোগের সৃষ্টি করবে রাহুর নক্ষত্র থেকে, কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু বড় কোনো প্রতিকূলতা নেই। তবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের সপ্তমে শনি, শনি হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল বাধকপতি। সেক্ষেত্রে বাধকপতি থাকার দরুন শনির এই গোচর রাহু নক্ষত্রে সিংহ রাশির ক্ষেত্রে ভালো নয়। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ষষ্ঠভাবে শনি রাহু নক্ষত্রে কন্যা রাশিদের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শনির এই অবস্থান কিন্তু শুভ। শনি যেহেতু তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যেহেতু শনির ঢাইয়া চলছে রাহুর নক্ষত্রে,
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, শারীরিক মানসিক প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি তৃতীয় অবস্থান করবে, অর্থাৎ তৃতীয় অবস্থান করছে শস্যপতি যোগ রাহুর নক্ষত্রে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ শুভ, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ। মকর রাশি জাতক জাতিকাদের রাশির দ্বিতীয় শনি রাহুর নক্ষত্রে, যেহেতু আপনাদের শনি 7.5 আছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে বিচার্য যে শনি আপনাদের রাহুর নক্ষত্রে কোনো অশুভ নক্ষত্রে আছে কিনা নবতারা চক্র অনুযায়ী সেটা কিন্তু দেখে নিতে হবে। যদি আপনাদের শুভ নক্ষত্রে থাকে, অর্থাৎ সম্পদ নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে, মিত্র নক্ষত্রে থাকে, তাহলে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ শুভ ফল দেবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই শনির অবস্থান, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, মানসিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও যেহেতু আপনাদের রাশির দ্বাদশে, অর্থাৎ শনি 7.5 চলছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, প্রবল অর্থ নাশের যোগ। তবে একটি কথা বলবো যে বিশেষ করে মকর, কুম্ভ এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শনির 7.5 বা কর্কট বা বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া যে চলবে, এই সময় আপনাদের ক্ষেত্রে একটি কথাই বলবো, আপনারা জন্মছক বিচার করে নেবেন। আপনাদের জন্মকালীন নক্ষত্র অনুযায়ী বা গোচরে যে শনি শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহু নক্ষত্রে অবস্থান করবে, 24 নম্বর নক্ষত্রে অবস্থান করবে, নবতারা চক্রের অনুযায়ী এখন শনি কোথায় আছে আপনাদের, সেটা কিন্তু বিচারের ব্যাপার। যদি আপনাদের শুভ নক্ষত্রে থাকে, সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্রে থাকে, আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি অশুভ নক্ষত্রে থাকে, অর্থাৎ বদ নক্ষত্রে, প্রত্যরী নক্ষত্রে, বিপদ নক্ষত্রে থাকে, তাহলে কিছু জটিলতা আপনাদের জীবনে আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে অবশ্যই হবে। মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকা এবং কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা, অর্থাৎ শনির যে নক্ষত্র পরিবর্তন 3 অক্টোবর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত শতবিশা নক্ষত্রে বা রাহু নক্ষত্রে, সেটি নিয়ে ভয়ের কিছু নেই। আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি এর থেকে বেশি কিছু জানতে চান, আপনাদের জন্মছক কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিচার করে নেবেন। দেখতে হবে, বারবার করে বলছি, যে শনি আপনাদের কোন নক্ষত্রে অবস্থান করছে নবতারা চক্রে। যদি শুভ নক্ষত্রে থাকে অবশ্যই সাফল্য পাবেন, সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা কিছু নেই। তবে শনি যদি অশুভ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে এই সময় আপনারা দক্ষিণা কালী মন্দিরে অবশ্যই শনিবার করে পুজো দেবেন, নিরামিষ খাবেন শনিবার, এবং আপনাদের নাম গোত্র সহ 108 জবা ফুলের মালা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, 100 গ্রাম কালো তিল, একটি সরষের তেলের পাউচ নিয়ে আপনারা কিন্তু শনিবার করে পুজো দেবেন দক্ষিণা কালী মন্দিরে, অর্থাৎ 27 ডিসেম্বর পর্যন্ত প্রতিটা শনিবার। এবং তার পাশাপাশি সন্ধ্যেবেলা একটি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন শনিবার করে কালো তিল দিয়ে। হনুমানজির চালিসা পাঠ করবেন, তো হনুমান চালিসা পাঠ করবেন। যদি কাছাকাছি কোনো অশুদ্ধ গাছ থাকে, কাঁচা দুধ আর কালো তিল মিলিয়ে শুদ্ধ গাছের গোড়ায় ঢালবেন শনিবার করে। বিশেষ করে আপনারা যখন স্নান করবেন, আপনাদের বালতির জলের মধ্যে একটু কালো তিল ফেলে স্নান করবেন, কোনো জটিলতা আসবে না। আর যদি কিছু দান করেন, সেক্ষেত্রে কোনো শনি মন্দিরে অর্থ দান করতে পারেন। কাঠের কোনো বাসনপত্র আপনারা শনি মন্দিরে দান করতে পারেন, এবং তার পাশাপাশি আপনারা যে কোনো মন্দিরে কালো তিল দান করতে পারেন, এবং তার পাশাপাশি তামার কোনো জিনিসও দান করতে পারেন, কম্বল দান করতে পারেন। কোনো মন্দির বা দুস্থদের কম্বল দান করুন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা শনির এই জটিলতা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। কারণ বারবার বলবো, শনি যদি অশুভ থাকে, সে জাতক রাজা থেকে ভিখারি হতে পারে, এবং শনি যদি শুভ থাকে, সে জাতক জাতিকা ভিখারি থেকে রাজা হতে পারে। অর্থাৎ শনির যাতে কুদৃষ্টি আপনার উপরে না পড়ে, যদি আপনার
সমস্যা থাকে জন্মছকে, কুদৃষ্টিজনিত যে সমস্যার দরুন আপনি জীবনে নানা রকম প্রতিকূলতা বা জর্জরিত না হন, সেজন্য পারলে এই উপাচারটা আপনি পালন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। যদি মনে করেন আমার এই চ্যানেলটিকে আরও ভিডিও আপনারা দেখতে চান, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।